দুঃখজনক হলেও সত্য, এই দেশে যাকাতের টাকা, ভিক্ষার টাকা মেরে ধরে বেগম বাড়ি হয়। ৬২ বিলিয়ন ডলার টাকা নিয়ে ধরা পড়ে, ওরা অপরাধী হয় না। অপরাধ না করেও আজকে আমরা অপরাধীর কাঠ কাড়াই। আওয়াজকে কথা বলতে হবে মুসলমানের বাচ্চা, কথা ঠিক কিনা? মুসলমানদের মতো আওয়াজ দিতে হবে। আজকে মুসলমানদের এই আওয়াজ না থাকার কারণে, ঈমান নিভে যাবার কারণে মুসলমানদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব চালাচ্ছে ওরা। এই জন্য আমাদের কমলমতি ছেলেদেরকে পড়ানো হচ্ছে, এখন শরীফ হবে শরীফা, সাগর হবে সাগরিকা, নদী হবে নাদিয়া, হিজড়া হবে পুরুষ, পুরুষ হবে হিজড়া। কথা বলেন, কথা ঠিক কিনা? অনতি বিলম্বে দ্রুত গতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই শিক্ষা ব্যবস্থা বন্ধ করুন, বাতিল করুন। তা যদি না করা হয়, ৯২% মুসলমানের দেশের মুসলমান এমন আন্দোলন গড়ে উঠাবে, সেই আন্দোলন বন্ধ করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ডাক আসতে পারে কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে যাবার জন্য, বুকে তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আসো? তুই হাত তুলে আল্লাহকে দেখাও। দেন দেখি লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে, আলেম ওলামারা যে দলে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এ ঝালো রে ঝালো। কষ্ট হবে আপনাদের? আছেন তো? আমি আলোচনা শুরু করতে চাই। আলোচনাটা একটু অন্যভাবে করবার চাই। আমি মহিলা দিয়ে শুরু করবার চাই, পুরুষ দিয়ে শেষ করবার চাই। রেডি আছেন? আচ্ছা ভাইয়েরা বলেন তো, মেয়ে ভালো না ছেলে ভালো? কটা ভালো? দেখেন তো হাদিস কি বলে, এক মেয়ে এক জান্নাত। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরে বললে হবে। জোরে বলেন। 2 মেয়ে 2 জান্নাত, 3 মেয়ে 1 ছেলে, 2 ছেলে, 3 ছেলে। জান্নাত নাই এই কথা আমি বলবো না, ওয়ারান্টি নাই। কি নাই? নবী এরকম হাতের আঙ্গুল উঠালেন, নবীর পাশাপাশি জান্নাতে থাকবেন কন্যার পিতা আর মাতা। সুবহানাল্লাহ বলবেন। তাহলে মেয়েই ভালো। অথচ প্রতিটা পিতা তার মেয়েকে ঠকায়। যদি জমি পায় 5 বিঘা, দেয় 5 কাঠা, দিয়ে বলেন মা দুধে ভাতে খাস। বাপ ঠকাই নাই? এটা কি বাপের উচিত? ও দোয়া দিয়ে কাম হবে না, কারণ কলম ধরার অধিকার কারণ নেই। আপনার মাইক তো আগেই ঠিক ছিল না, বলাবলি করার দরকার নেই। আমি যখন কমু তখন না ভাই, ঠিক আছে, মাইক যথেষ্ট ভালো, বেশি বলাবলি করার দরকার নাই। তো বক্তার গলাও খারাপ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে 1 মেয়ে, সবাই বলেন, 2 মেয়ে 3 মেয়ে। মেয়ে যে ভালোই, তার জন্য হাদিসও আসছে। আমল মহিলাদের বেশি করার দরকার নাই। 4টা আমল করলেই 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে মা বোনেরা আল্লাহর জান্নাত যাবে। 1 নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার?
জোরে কম। না পড়লেও চলবে, এটাও আল্লাহর হুকুম। তো করলেন আল্লাহ, কথা তো বুঝে হুহা কবার লাগবে। আচ্ছা ভাইরা, আপনাদের এলাকায় মসজিদ আছে? মসজিদে যিনি ইমামতি করে তিনি আমাদের ইমাম, যিনি মুয়াজ্জিনি করে তিনি মুয়াজ্জিন, ঠিক কিনা? আরো একটি কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে। এই দেশ স্বাধীন হলো কত বছর? 53 বছর। কত বছর? এই 53 বছর দেশ স্বাধীন হলো। মসজিদের মেম্বারে প্রতি জুমায় ইমাম বলেছেন নামাজ পড়ো, বলে নাই? আপনাদের বলার ঢং শুনে মনে হলো যে আপনারা জান কিনা সন্দেহ আছে। একটু বলেন আমার সাথে আওয়াজ দিয়ে, বলে? আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেছেন মনে মনে আমি বলি? হুজুরেরা তো এরকম বলেই, পুষালে পড়বো, না পুষালে পড়বো না। এখন নামাজ হয়েছে পোষা পুষি। আদৌ কি হুজুরের ইমামের দায়িত্বটা ছিল? এই দায়িত্বটা কার? মুফাসসিরগণ বলেছেন ইমাম হচ্ছে দুই প্রকার। সুবহানাল্লাহ। একটা হলো ইমামাতুল কুবরা, আর একটা হলো ইমামাতুল সগরা। এখন বলতে পারেন হুজুর সগরা কারা, কুবরা কারা? বুঝাই দেই। সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট। সগরা মানে কি? সবাই বলেন ছোট। তো ছোট ইমামও আছে, বড় ইমামও আছে। ছোট ইমাম কারা? মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর বাংলাদেশের সব বক্তারা। এনারা বলতেছেন নামাজ পড়ো, আপনারা মুসল্লি যারা পুষালে পড়তেছেন, না পুষালে পড়তেছেন না। এখন ইমামাতুল কুবরা কারা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ভয়ের কোনো কারণ নেই। বলেন। মেম্বার, জোরে কোন, আরো জোরে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর 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 বুঝে নেন, এরা হলো ইমামাতুল কুবরা। কুবরা মানে কি? রাষ্ট্রের সরকার মুসলমান হবে, চেয়ার পাবে, 4 দফা কর্মসূচি পালন করবে। অন দা পয়েন্ট, কথা আমার নয়, সূরা হজে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের বিল পাশ করবে ওরা। আগামীকাল ইমামাতুল কুবরার প্রধান মাননীয় প্রাইম মিনিস্টার বলবেন 68,000 গ্রাম বাংলায় আজান হবে, মুসলমান দাবি করবে, নামাজে যাবে না, মসজিদে যাবে না, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা। র্যাব, জি স্যার, নামাজের আজান হবে, মসজিদে যাবে না, মুসলমান দাবি করবে, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ফজরে দেয়, জহর হতে হতে এই একজন মুসলমানও বেনামাজি থাকতে পারে না। দায়িত্ব কার? দায়িত্ব নিয়েছে আমরা। তেল তেলাওয়াতের কোনো চান্স নাই। আসি তখন কয়া যাব, ভয়ের কোনো কারণ নাই। এত নর্মাল ঠিক শোনার জন্য আমি শহীদপুর আসি নাই। মুসলমানদের মতো আওয়াজ দিতে হবে। আজকে মুসলমানদের এই আওয়াজ না থাকার কারণে, ঈমান নিভে যাবার কারণে মুসলমানদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব চালাচ্ছে ওরা। আরো জোরে বলেন। এই জন্য আমাদের কমলমতি ছেলেদেরকে পড়ানো হচ্ছে, এখন শরীফ হবে শরীফা, সাগর হবে সাগরিকা, নদী হবে নাদিয়া, হিজড়া হবে পুরুষ, পুরুষ হবে হিজড়া। কথা বলেন, কথা ঠিক কিনা? অনতি বিলম্বে দ্রুত গতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই শিক্ষা ব্যবস্থা বন্ধ করুন, বাতিল করুন। তা যদি না করা হয়, 92% মুসলমানের দেশের মুসলমান এমন আন্দোলন গড়ে উঠাবে, সেই আন্দোলন বন্ধ করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে যাবার জন্য বুকে তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও।
এরকম মুজাহিদের দরকার আছে না নাই? ভয় পাচ্ছেন নাকি? ভয় করি কাক? আল্লাহ ছাড়া আমরা কাউরে ভয় করি? করব ইনশাআল্লাহ। এদিকে তাকান। 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি আল্লাহ বললেন ওয়াতুজ যাকাত আদায় করবে ওরা। এখন যাকাত আদায় করে হুজুরেরা, মসজিদের ইমাম মুয়াজ্জিন আর হাফিজ মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা, তারা। দুঃখজনক হলেও সত্য, এই দেশে যাকাতের টাকা, ভিক্ষার টাকা মেরে ধরে বেগম বাড়ির বাড়ি হয়। ৬২ বিলিয়ন ডলার টাকা নিয়ে ধরা পড়ে। ওরা অপরাধী হয় না, অপরাধ না করেও আজকে আমরা অপরাধীর কাঠ কাড়াই। আওয়াজকে কথা বলতে হবে মুসলমানের বাচ্চা, কথা ঠিক কিনা? যাকাত আদায় করবে ওরা, করে এখন এরা। এই জন্য সমাজের পরিবর্তন হয় না। আপনি আল্লাহর পানি দিয়ে আবাদ করছেন, 100 মন ধান পাইছেন, 10 মন ওসর দিতে হবে, যাকাত ফরজ। আপনি দিবেন না? আপনার বাপ মারা গেছে, স্বপ্নে দেখাবে আগে যাকাতটা দে, নাহলে চামড়া একটাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আইনটা কার? আরো জোরে বলেন, আইনটা কার? আল্লাহর আইন খালি কোরআনে থাকবে না বাস্তবায়ন করার দরকার আছে? ওই জন্য তেল আওয়াজের কাম আছে কি? 3 নম্বর কর্মসূচি আল্লাহ বললেন আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে ওরা। ওরা মানে কারা? ইমামাতুল কুবরা যারা, তারা। এখন বাংলাদেশের হুজুরেরা করে। ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে ওরা। রাখে এখন হুজুরেরা। বিড়ি, গুলজর্দা, আলোয়া, তামাক, আফিম, আইস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বিসি। বাবা নিজের বাপক জীবনে বাবা বলে না, বউ বউ। তারা ঠিক বলে না, ওই তরিকার লোক মনে হচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে মুসলমান। 53 বছর ধরে আওয়াজ হলো, শব্দ হলো। বলেন তামাকের ফ্যাক্টরি কি বন্ধ করা সম্ভব হয়েছে? আমার বিভাগ, আপনার বিভাগ রংপুর, বলেন তো তামাকের ফ্যাক্টরি আছে না নাই? এই ফ্যাক্টরি এখনো থাকলেও কিয়ামত পর্যন্ত থাকবে আশা করা যায়। আর যদি আগামীকাল মাননীয় প্রাইম মিনিস্টার বলেন র্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আল্লাহর কসম করে বলি, এমন সিদ্ধান্তের কথা আগামীকাল ফজরে জানাবে, জোহর হতে হতে বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? ওদের নিয়েছে এরা। আমি মহিলাদের রোজ করতেছি। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। এই হুকুম কার? আরো জোরে কম। কিন্তু আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। আপনাদের শহীদপুরে কি খবর তা আমার জানা নাই। এরকম কি? কিন্তু যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত নামাজ কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এই রমজান আসবে, একটা রোজাও করবে না। ঈদের মাঠল যখন যাবে, ওর পোশাক দেখলে মনে হবে যে আসমান থেকে কেবল নাজিল হলো। ওয়াসগুবি আলাইহিস সালাম। কি গুবি? অথচ রমজান বালক রোজা করলো না, সে যেন ঈদগার মাঠত না যায়। এখন হিতে বিপরীত। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা। আচ্ছা ভাইয়ের একটা সত্য করে কথা বলেন তো, রোজা মহিলারা বেশি করে না পুরুষেরা? জোরে কম। আমি একমত। একাত্মতা ঘোষণা করলাম, মহিলারা রোজা বেশি করে, নফল করে, সুন্নত করে, মাসেরটা তো করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে। আরে জোরে কয় না রে যুবক ভাই, একটা আওয়াজ দিয়ে বলেন। সত্যি আপনার স্ত্রী আপনার অসুস্থতার কারণে আল্লাহর কাছে নিবেদন করতেছে, আল্লাহ আমার স্বামী অসুস্থ, একটা ছেলের মা আমি, অসুস্থতা জনিত কারণে যদি আমার
স্বামী মারা যায়, আমার ছেলে ইয়াতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও। 2টা রোজা মান্নত করলা। সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য 2টা রোজা মান্নত করলো, কিন্তু আপনার স্ত্রী অসুস্থ হলে আপনি কয়টা রোজা মান্নত করেছেন? এই একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে, মরলেই 1.5-2 লাখ। এ পার্টি আছে না নাই? জোরে কম। হাজি হজ করতে যে হজ করে আসার পর ছেলে বিয়েও দিবে, পালসার গাড়ি ছাড়া বিয়েও দেয় না, এমন হাজি আছে না নাই? হাজির ছেলে আবার ফেন্সি টিলার গাঞ্জা ছাড়া কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ। এমন পার্টিও বলেন ওই হাজির হজ হয়েছে। রমজান মাস আসলে সামনে আসতেছে, যুবকেরা ডাক দিয়ে ফোন দিয়ে আমাদেরকে বলবে, হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই বলুন? বলেন হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে কি না? তার মানে ও হারামি, বিড়ি খাবি। বিড়ি খাওয়া মানুষ নামাজের কাতার দাঁড়ালে মনে হয় নিয়ত ছাড়ে গেল কয়েকটা। যারা ঠিক বলেন এরাও খায়। আরো জোরে। বিড়ি খাওয়ার মানুষের হাতে গন্ধ, মুখে গন্ধ, কাপড়ে গন্ধ, রাস্তা দিয়ে যাবে দুর্গন্ধ। আমার হয় অনেক সন্দেহ ওর বউ ভাত খায় কেমন। রাগ করতেছেন? বাংলাদেশের কোন বক্তা মা বন্ধুর ওয়াজ আগে করে না, আমি আজ করে দিয়ে গেলাম। 2 নম্বর রোজা মহিলারাও করবে, পুরুষেরাও করবে। এ হুকুম কার? আরো জোরে বলেন, এ হুকুম কার? 3 নম্বর হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। বর্তমানে খেদমত ওরা যতটুকুন পারে করে, এরা আবার ন্যায় দেয় আরেক ভাবে। মারতে মারতে বউ বলে ভাই মারিস নে, কয় ভাই কয়লে আপনি আব্বা কো। বউ মারা যাবে। আচ্ছা বউ মারেন কারা কারা একটু হাত তোলেন তো। কারেন্ট একটা সত্য কথা পাওয়া গেল, বউ আপনারা সবাই মারেন, কিন্তু হ্যাঁ মারা যাবে না এই কথা নবী বলেন নাই। অবশ্যই মারা যাবে, কিন্তু 3 জায়গা বাদ দিয়ে। বলি আমার সাথে বলেন। 1 নাম্বার মুখ বলেন, 2 নাম্বার বুক, 3 নাম্বার হলো পিঠ। এই 3 জায়গা বাদ দিয়ে আপনি মারবেন, কিন্তু কি দিয়ে মারবেন, লাঠির পরিমাণ কত সেটাও তো নবী বলেছেন। আলহামদুলিল্লাহ, মেসওয়াক পরিমাণ লাঠি হতে হবে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে? পোষাপোষিরও একটা ব্যাপার আছে না নাই? খবরদার আঙ্গুল ধরে মাথার চুল ধরে এক হাত লাঠি দিয়ে স্ত্রীকে মারবেন না। যদি কোনো স্বামী তার স্ত্রীকে আঘাত করে, নবী বলেছেন 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ও মা ও বোন, ইতিপূর্বে যারা মার খেয়েছেন মাফ করে দিবেন। আগামীকাল থেকে যদি মারার নিয়ত করে, আপনি বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নাই। আজাদি আমাদের মাঝে ওয়াজ করে দিয়েছেন, 25টা উট দিয়ে মারো। দেখবেন উঠো জুটবে না, কপালত মারো। সুবহানাল্লাহ বলবেন না? এতে মা বোন খুশি না বেজার? আরো জোরে কোন? 3 নাম্বার হলো স্বামীর খেদমত। আপনি স্বামী হয়েছেন, আপনি খালি খেদমত নিবেন দিবেন না তা না। অবশ্যই আপনার স্ত্রীকে দেখা মাত্র আপনি সালাম দিবেন, স্ত্রী আপনাকে দেখা মাত্র আপনাকে সালাম দিবে। স্বামী স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে। অলবডি সগীরা গুনাহ, ছোট গুনাহ আল্লাহ স্বামী স্ত্রীর মাফ করে দিবে। এই অশ্বনে গাইবান্ধার এক মুরব্বী বাড়ি গেছে। রাত 12টার পর বুড়ি দরজা খুলে দিছে। বুড়া দিছে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি কয় কে গো বুড়া, তোমাকে ভূতে ধরলো নাকি? বলছেন না ভূতে ধরে নাই।
স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলছেন সাইফুলের মা, ও কথা তো আগে বলবা। তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার তাই। এই প্র্যাকটিস আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই। যুবক যুবতী রাস্তা দিয়ে যাবে, মুসাফা করবেন গুনাহ মাপ নেবার উদ্দেশ্যে। বাপ ভাই যদি দেখবার পায় শরীরের চামড়া একটাও রাখবে, দোষ আজাদির দেওয়া যাবে। যাবে কি? 3 নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার ইজ্জতের হেফাজত। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবো না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর ওড়না দিবে। এখন চাদর ওড়না দেয় না দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ, দেখলেন কেমনে? ওরা দেখায় তাই এরাও দেখে। এত বড় পরহেজগার হুজুর বাংলাদেশে কমই আছে, কথা বলেন ঠিক কিনা? এই ভাই এটা একটু উৎসাহ করে দেন তো। এরা তো নাই কেউ, ডেকোরেশন ওরা কেউ নাই, খাইতে গেছে ওরা। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত, এই 4টে আমল করবেন, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে মা বোনেরা জান্নাত যাবেন। মা বোনদেরকে জান্নাত পর্যন্ত রাখলাম। এখন আপনাদেরকে একটু ওয়াজ করতে চাই, অনুমতি দিলে আছেন তো আপনারা? যদি আজকের সময় 12টাও পার হয় তাও থাকবেন? একটু আল্লাহকে হাত দেখান তো, এই হাতগুলো এরকম দেখান। আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথা কার? আল্লাহ বললেন বান্দা বান্দি, 2টি কাজ করতে পারলে আমি বিনিময়ে জান্নাত দিব। আর আসতে কর, কটা কাজ? আল্লাহ জান্নাত দিতে চাইলো, আপনাদের পোষায় নাই, এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি? খুশি হবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 2টি কাজের প্রথম অন দা পয়েন্ট, ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বললেন নিশ্চয়ই ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নাই, পেয়েছি। পাওয়া জিনিস আনা জিনিস কিন্তু এক নয়। আজকে আমরা ঈমান আনি নাই, পাইছি, থাকে থাক, না থাকে ইন্ডিয়া যাও। বর্তমানের বাংলাদেশের ঈমান ইন্ডিয়া মুখী। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। এই ঈমান আনতে গিয়ে জেল হতে পারে, আওয়াজ দেখুন। এই ঈমান আনতে গিয়ে আপনার উপরে মামলা হতে পারে, হামলা হতে পারে, ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। এবং নবীরা নবীর সাহাবীদের উপরে এমন হামলা তারা চালিয়েছিল, ঘটনাটা আমার মনে পড়ে গেল। একজন নবীর সাহাবী, তিনি মদিনার মসজিদে আজান দিতেন। বলেন ওই সাহাবীর নাম কি? জোরে বলেন। বেলালকে চিনেন কারা? হাত তোলেন। তার মানে আপনারা কেউ দেখেন নাই, আমিও দেখি নাই। কোরআন হাদিস পড়ে যতটুকুন বুঝলাম, নবীর সাহাবী
বেলাল ছিল মসজিদে আজান দিত মুয়াজ্জিন। বেলালের অপরাধ একটা, আমার সাথে বলুন লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো বেলালের সবচাইতে বড় অপরাধ। হুকুমদাতাকে, জোরে বলেন, আইনদাতাকে, বিধানদাতাকে, কর্তৃত্ব নেতৃত্বের মালিককে। বেলালের একজন মনিব ছিল, তার নাম হলো উমাইয়া। উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুই আমার খাবি, আমার পড়বি, আমার গুণকীর্তন করবি। বেলাল ডাক দিয়ে বলতেছেন, যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা সুন্দর করে সৃষ্টি করেই শেষ করে দেন নাই, যিনি ইনসান সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার গোলামি, তার হুকুম মানার জন্য। সুতরাং দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, হুকুম যদি মানতে হয়, শুধুমাত্র কেবলমাত্র বেলাল তারই করবে যিনি বেলালকে সৃষ্টি করেছে। সম্মানিত ভাইরা, বলেন তো বেলালের যিনি মনিব তার মাথায় কি মাথায় আছে? রাগে রাগান্বিত, সেক দিতে পারলেন না, হাতে লাঠি নিলেন, বেলাল রে মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে বেলালের শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়তে লাগলো। উমাইয়া মার বন্ধ করে দিয়া বলেন, বেলাল আর কত মার খাবি রে, আর কত রক্ত ঝরাবি শরীর থেকে? বেলাল ডাক দিয়ে বলতেছেন, যত রক্তে আমার আল্লাহ খুশি হবে তত পরিমাণ রক্ত দিব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না, ইসলামী আন্দোলন বন্ধ করে দেব না। সিদ্ধান্তটা কি খুব নরমাল? কঠিন সিদ্ধান্ত। এবার উমাইয়া মারপিট বন্ধ করে দিয়ে রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান আবু জেহেল রে ডাক দিয়ে বলেন, বন্ধু এত মারপিট করলাম, বেলালের মুখ থেকে আল্লাহ তার রাসূলের নাম মুছে ফেলাইতে পারলাম না। বলেন, বন্ধু তুমি পারবে না, আমার দুইজন মাস্তান আছে। কয়জন? প্রতিটা নেতার পিছনে কিছু সেলা থাকে। নেতা ভদ্র হয়, নেতার সেলার গরম দেখলে থাকা যায়। মানে ওই কি হলো রে? অথচ প্রতিটা নেতাই আলেম ওলামার দোয়া নিয়ে সিয়ার পর্যন্ত গেল। কথা কোন? আচ্ছা ভাই, আপনাদের এলাকায় সিকা চিনেন? সিকা উনি রাস্তা দিয়ে গেলে বোঝা যায় যে উনি গেলেন। উনি একদিন কঠিন বিপদ, হুজুরের কাছে গেলেন। হুজুর আবার সাধারণ কোন হুজুর নয়, আল্লাহর ওলি। বলছেন, হুজুর আপনারা দোয়া করলে তো কবুল হয়, আপনি একটু দোয়া করে দেন। কি হয়েছে? বলছেন, আমি মহা বিপদে, আমার জন্য একটু দোয়া করুন। বিড়াল দেখে আমারে ধাওয়া করতেছে, আল্লাহ যেন আমাকে বিড়াল বানিয়ে দেয়, তার মানে বিলাই বানিয়ে দেয়। আল্লাহর ওলি দোয়া করলেন, যা আল্লাহ যেন তো বিড়াল বানিয়ে দেয়। হয়েও গেছে ভাই, সুবহানাল্লাহ। বিড়াল হবার পর কুত্তা, দেখার পর কঠিন ধাওয়া, জীবন আর বাঁচে না। আবার হুজুরের কাছে যাবার পর বলছেন, হুজুর আর একবার একটু দোয়া করে দেন। আজ আবার কি হয়েছে তোর? বলছেন, কুত্তা দেখে আমার ধাওয়া করতেছে, আল্লাহ যেন আমার কুকুর বানিয়ে দেয়। আল্লাহর ওলি দোয়া করলেন, যা আল্লাহ যেন তো কুত্তা বানিয়ে দেয়। হয়েও গেছে, সুবহানাল্লাহ।